নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে বড় প্রত্যাশা আর কঠিন বাস্তবতার মধ্য দিয়ে। দেশের ১৯তম অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। নুয়ে পড়া অর্থনীতি পুনরুদ্ধার, ব্যবসায়ীদের আস্থা ফেরানো এবং ভঙ্গুর ব্যাংক খাতকে স্থিতিশীল করা সব মিলে কঠিন এক সমীকরণ এখন তার সামনে। মাসুম মিয়ার প্রতিবেদন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত গঠন হয়েছে বিএনপির নতুন সরকার। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রযন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অর্থ ও পরিকল্পনার দায়িত্ব পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের ১৯তম অর্থমন্ত্রী তালিকায় নাম লিখিয়েছেন চট্টগ্রামের জন্ম নেয়া এই রাজনীতিক। বয়স ছুঁই ছুঁই ৭৬। নুয়ে পড়া অর্থনীতি ঘুরে দাঁড় করানো, ব্যবসায়ীদের আস্থা ফেরানো, কর্মসংস্থান সৃষ্টি এবং ভঙ্গুর ব্যাংক ব্যবস্থা ঠিক পথে পরিচালনা করা এমন বড় চ্যালেঞ্জ নতুন অর্থমন্ত্রীর সামনে। হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন বিএ, পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। ২০২৫-২৬ অর্থ বছরের আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখিয়েছেন ১,২২,৭৯,০০০ টাকা, আর মোট সম্পদের পরিমাণ ১০,৩৪,৯৫,০০০ টাকা। হলফনামা অনুযায়ী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে তার কোনো ঋণ নেই। রাজনীতিতে দীর্ঘ পথ চলা আমির খসরুর ১৯৯১ সালে উপনির্বাচনের মাধ্যমে প্রথমবার জাতীয় সংসদে প্রবেশ। পরে ২০০১ সালে বিএনপি গঠিত সরকারে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। আর এবার দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে আমির খসরুকে সহায়তা করবেন জোনায়েদ আব্দুর রহিম সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক সাকি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই পেলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। তারও শিক্ষাগত যোগ্যতা বিএ, আর পেশা হিসেবে দেখিয়েছেন প্রকাশক। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।